হুমায়ুন স্যারকে যখন বলা হতো যে নাটক থেকে কি শিক্ষা পেলাম, তখন স্যার উত্তর দিতেন যে শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, নাটক থেকে শিক্ষা নেবার দরকার নেই। নাটক তোমার বিনোদনের জন্য, সুস্থ বিনোদনের জন্য। অনেক কিছু থাকবে, এটা পৃথিবীর শুরু থেকে। সুতরাং এখনো ভালো অনেক কিছুর সঙ্গে খারাপ অনেক কিছু আছে, এটা একেবারেই স্বাভাবিক। ভালোর সঙ্গে মন্দের যুদ্ধ তো সেই পৃথিবীর সৃষ্টির পর থেকে, তো এখন কেন থাকবে না? আমি হুমায়ুন স্যারের প্রত্যেক কথায় একদম বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস। হুমায়ুন স্যারকে যখন বলা হতো যে নাটক থেকে কি শিক্ষা পেলাম, তখন স্যার উত্তর দিতেন যে শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, নাটক থেকে শিক্ষা নেবার দরকার নেই। নাটক তোমার বিনোদনের জন্য, সুস্থ বিনোদনের জন্য। সুতরাং আমিও সেটা বিশ্বাস করি যে নাটক, ছবি আমাদের সুস্থ বিনোদনের জন্য, মনকে সুস্থ রাখার জন্য, শিক্ষা নেবার জন্য তো শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং শিক্ষার জন্য নাটক না, ছবি না। হ্যাঁ, তার মানে এই নয় যে নাটকে, ছবিতে অশ্লীল কিছু থাকবে কিংবা গ্রহণযোগ্য নয় এমন কিছু থাকবে, সেটার পক্ষে আমি না। আবার নাটক দেখে আমি শিখবো, শিক্ষা নেব, নীতিবান হব নাটক দেখে, সেটার পক্ষেও না। আমি স্যার যেটা বলতেন সেটাই বিশ্বাস করি। নাটক মানুষের সুস্থ বিনোদনের জন্য, আর শিক্ষার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলি আছে। অনেক ভালো কিছু ছিল, এখনকার নাটকে নেই, এটা আমি কখনোই বিশ্বাস করি না। আমি সবসময় মানি যে যত দিন যাচ্ছে তত সবকিছুই উন্নতি হচ্ছে। তবে ভালো সবকিছুর সঙ্গে খারাপ অনেক কিছু থাকবে, এটা পৃথিবীর শুরু থেকে। সুতরাং এখনো ভালো অনেক কিছুর সঙ্গে খারাপ অনেক কিছু আছে, এটা একেবারেই স্বাভাবিক। ভালোর সঙ্গে মন্দের যুদ্ধ তো সেই পৃথিবীর সৃষ্টির পর থেকে, তো এখন কেন থাকবে না? এখনো ভালো থাকবে, এখনো মন্দ থাকবে। ভালো মন্দের যুদ্ধ তো পৃথিবীর সৃষ্টির পর থেকে। না, পরিবর্তন যখন হবে, মনে করেন প্রত্যেকটা পরিবর্তনের তো ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু সবকিছুই এগিয়ে যাচ্ছে এ কথাটা স্বীকার করতে হবে। এখন এগিয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে অবশ্যই খারাপ কিছু থেকে যাবে, ভালো কাজের সঙ্গে খারাপ কাজ কিছু থাকবে। যারা ভালো কাজ করছেন, করছেন না, অনেক ভালো কাজ হচ্ছে দেশে, অনেক ভালো নাটক হচ্ছে, অনেক ভালো ছবি হচ্ছে, আবার অনেক ফালতু নাটক হচ্ছে, ফালতু ছবি হচ্ছে। তো এটা তো অনেক আগে থেকে, এটা এমন না যে এখন হচ্ছে। হ্যাঁ, এখন সমালোচনার সুযোগ অনেক বেশি, যে কারণে আমাদের কানে সমালোচনা বেশি আসছে। আগে একটা নিয়ে নাটক সমালোচনা করতো কারা? একটা পত্রিকায়, পেপারে, ম্যাগাজিনে। রেডিওতে খুবই কম হতো, টেলিভিশনে খুবই কম হতো। রেডিও একটা কিংবা দুইটা, টেলিভিশনে একটা। আপনি সমালোচনা তো জানবার সুযোগই নেই, আপনাকে পত্রিকা ছাড়া সমালোচনার সুযোগ ছিল না। কিন্তু এখন এই যে এতগুলি চ্যানেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টেলিভিশন চ্যানেল, কত কিছু। সুতরাং সমালোচনা তখনও ছিল, এখনো আছে। তখনকার সমালোচনা আমাদের কানে পৌঁছায় নাই কিংবা আমাদের দৃষ্টিগোচর হয়নি। এখনকার সমালোচনা অনেক মাধ্যমের জন্য ছোট্ট একটি সমালোচনা আমাদের সবার কাছে পৌঁছে যায়। এটাও আমি বলবো যে এক ধরনের অগ্রগতি মিডিয়া। যে আমি একটা অন্যায় করলে সেটা গোপন রাখার কোনো উপায় নেই, সেটা প্রকাশ হয়ে যাবেই। কারণ অনেক সাংবাদিক, অনেক চ্যানেল, অনেক মিডিয়া, এই যে এতগুলি চ্যানেল কাজ করছে, সবসময় আপনারা কাজ করছেন, এর মাধ্যমে একটা অন্যায় যেরকম প্রকাশ পেয়ে যায়, একটা ন্যায় কাজ, ভালো কাজে সেরকম প্রকাশ পেয়ে যায়, যেটা আগে এত বিস্তৃতি ছিল না। বিস্তৃতি কম থাকবার কারণে মানুষের কানে এগুলি কম গিয়েছে, মানুষ এগুলি কম দেখেছে। এখন বিস্তৃতির কারণে এই একটা ছোট্ট অন্যায়, একটা ভালো কাজ খুব দ্রুত সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে। এটি হচ্ছে বিষয়। অন্যায় আগে যা করতো, এখন যে তার চেয়ে খুব বেশি করে, আমি এটা মানব না। এখন এটা প্রচার অনেক বেশি হয়, কারণ প্রচার মাধ্যমগুলি আগের চাইতে এখন অনেক উন্নত এবং অনেক বিস্তৃত। এটি হচ্ছে মূল কারণ, আর কিছু না।